নমস্কার বন্ধুরা, গায়ত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা করলা তো অনেকভাবে খেয়েছেন। আজকে আমি একটু অন্য রকমের একটা নতুন ধরনের রেসিপি বানাবো। আজকে এই করলাটা একদম মাখো মাখো হবে। তো চলুন আজকে আমরা শুরু করে দিচ্ছি এই মাখো মাখো করলা। তো এখানে আমার উনুনটা জ্বলে গেছে। এবার আমি কড়াইটা এখানে তুলে দিচ্ছি। কড়াইটা একটু গরম হয়ে নেবে, তারপরে তেল দিয়ে দেবো। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। এখানে আমি আর এই সময় আমি দেখিয়ে দেই, এই করলাটা রান্না করতে কিন্তু করলাগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারাও এইভাবে কেটে নেবেন। এইভাবে কেটে নিলে করলা রান্নাটা আরো ভালো হবে। তো তেলটা আমার মোটামুটি এখানে গরম হয়ে গেছে। আমি এবার করলাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। করলাটা এখানে আমার ভাজা হচ্ছে। এই সময় আমি একটু হলুদ অল্প করে দিয়ে দেবো, 1/2 চামচ মতো হলুদ। হলুদ দিয়ে এখানে ভেজে নেব। এখানে এবারে করলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজটা এই সময় দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আর
তো দেখুন বন্ধুরা, এখানে ভাজতে ভাজতে করলাটা আর পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, রংটা একদম ভাজা ভাজা চলে এসেছে। তো এই সময়ে আমি প্রথমে একটু লবণ দিয়ে দেব। আমি হাফ চামচ মতো সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রাখবো, ঢাকা দিয়ে। তো বন্ধুরা, এখানে 10 মিনিট হয়ে গেছে আর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, এটা সেদ্ধ হয়ে গেছে। এখন একটু 5 মিনিট মতো আমি কষিয়ে নেব। এই দেখুন করলাটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু আমার এরকমই থাকবে, মাখো মাখো, এর চেয়ে শুকনো আমি করব না। আমার এটা কিন্তু হয়ে গেছে করলার মাখো মাখো তরকারি। তো এখন আমি এটা নামিয়ে নেব। ব্যাস। নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার করলার মাখো মাখো তরকারি। তো আপনারাও এটা বাড়িতে বানিয়ে খান বন্ধুরা, দেখুন। আর এটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করুন যে কেমন হলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গায়ত্রী রান্নাঘর এটি আপনারা সাবস্ক্রাইব করে নিন, সঙ্গে সঙ্গে কমেন্ট করুন, শেয়ার করুন আর লাইক করে দিবেন। আর সঙ্গে থাকার জন্য সবাইকে অত্যন্ত ধন্যবাদ।